नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। तो चलो आज के देखे नी पनीरेर एक निरामिष रेसिपि दई पनीर। तो देखो तोमरा रेसिपिटा आशा करी लास्ट अब्दि देखते थाको। आशा करी रेसिपिटा तुम्हादेर खूब भालो लागबे। तो चलो देखे नी रेसिपि। एखाने आमी 200 ग्राम मतो पनीर निये नियेछि। पनीरगुलोके किউব किউব करे केटे नेबे। पनीरगुलो देखो किউব किউব करे काटा হয়ে গেছে। এইভাবে পনিরগুলোকে কেটে নেবে কিউব করে। তো চলো এবারে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে যাতে দইটার মধ্যে কোনো দানা না থাকে। খুব ভালো করে দইটা ফেটাবে। এবারে এতে আমি 1 চামচ মতো আদা আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ চিনি। এসব দিয়ে দইয়ের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেবে। ভালো করে মেশানো হয়ে গেছে। তো চলো এটা সাইডে রেখে দিই। এবার কিছু মশলা বেটে নিই। এখানে আমি 2 চামচ চালমগজ নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর 7-8টা মতো কাজু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ফাইন পেস্ট করে নেব। তো দেখো এগুলোর ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এবারে প্যান বসিয়ে দিই। প্যান বসানো হয়ে গেছে। প্যানের মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবে। এবারে পনিরগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবে। খুব বেশি কড়া ভাজবে না, খুব হালকা করে পনিরগুলোকে ভেজে নেবে। আঁচটা মিডিয়াম রাখবে। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো সব তোলা হয়ে গেছে। পনিরগুলো সব তুলে নিয়েছি। এবারে এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখানে বাটারটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ভালো সুন্দর গন্ধ আসা অবধি এটাকে কুক করে নেবে। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে অ্যাড করে দেবে। দিয়ে খুব ভালো করে নাড়বে। হাত একদমই ছাড়বে না, কন্টিনিউ নাড়তে থাকবে, কারণ এতে কাজু আছে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো তোমরা খুব ভালো করে এটা নাড়তে থাকবে, ঘন ঘন নাড়তে থাকবে, একদমই হাত ছাড়বে না। তো এটা ভালো করে মিশিয়ে নেবে, খুব সুন্দর করে মিশাবে। দিয়ে এতে যে মিক্সি ধোয়া জলটা আমি সেটা দিয়ে দিলাম। এখানে জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবে, খুব সুন্দর করে মেশাবে জলটা দিয়ে। দেখবে একটু হালকা হালকা তেল ছেড়ে এসছে, তো তখন পনিরটা অ্যাড করে দেবে। তো পনিরটা অ্যাড করেও ভালো করে খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নেবে, যাতে পনিরের গায়ে সব মশলাগুলো ভালো করে লেগে যায়। তো খুব সুন্দরভাবে তোমরা পনিরটা মিশিয়ে নেবে মশলার সাথে। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে, সব মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবে। দিয়ে একটুখানি জল দিয়ে দেবে। দিয়ে ভালো করে সব মশলা পনিরের সাথে খুব ভালো করে সুন্দর করে মেশাতে থাকবে। এখানে আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ একটু ঘন ঘন গ্রেভি করব, তাই একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর দেখব গ্রেভিটা শুকিয়ে এলে। তো দেখো ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও শুকিয়ে গেছে অনেকটা। তো আমি এইরকমই থকথকে গ্রেভি রাখবো। তেল ছেড়ে দিয়েছে। তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আবারও। এবারে কাসুরি মেথি হাতে ঘষে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে কাসুরি মেথিটাকে দিয়েও ভালো করে পনিরটা মিশিয়ে নেবে, যাতে
এর গন্ধটা ভালো করে পনিরের সাথে মিক্স হয়ে যায়। এবারে এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে, যাতে সব গন্ধ, কাসুরি মেথি আর ঘিয়ের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যাতে পুরোটা গ্রেভির মধ্যে মিশে যায়। তো সেই জন্যে আমি একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো গ্রেভিটা পুরো রেডি। তো তোমরা এটা সবের সাথেই সার্ভ করতে পারো, নান, রুমালি রুটি। চলো নাবিয়ে নিই। তো দেখো নাবিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে দেখতে। খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আর ঘরে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা রান্না নিয়ে। ততক্ষণ টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।